আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোকিয়ার এইচএমডি ফোন, এইচএমডি গ্লোবাল ফোন যেগুলো আছে ওই ফোন। এটির মডেল হচ্ছে নোকিয়া X10 5G। এই ফোনটি কিন্তু অনলাইন ফোন সম্পূর্ণ। এটা ফ্ল্যাশিং করেন বা আনলক করেন বা এফআরপি করেন, যাই করেন অনলাইন করতে হবে। অনলাইন করা ছাড়া কোনো অপশন নেই। তো এটা অনলাইনে প্রাইস অনেক হাই, প্লাস এফআরপি আর আনলকিং দুইটাই। তো আমরা এটা অনলাইন না করে আমরা চেষ্টা করব কিভাবে আমরা এটা আনলক করতে পারি। আর প্লাস আমার স্টুডেন্টদের আমি ক্লাস করার সময় এই ফোনটা আমার কাছে আসে, তাহলে আমি স্টুডেন্ট বুঝাইলাম, ওদের সফটওয়্যার ক্লাসে করাইলাম। সফটওয়্যার ক্লাসে কিছু বিষয় আমি আলোচনা করলাম, যেমন কি এফআরপি কীভাবে আনলক করা যায়, এফআরপি আনলক করার পদ্ধতি, কোনভাবে আমরা এফআরপি আনলক করতে পারি। দেখেন এখানে আমি লিখে দিয়েছি বাই ইউএসবি, তারপরে মেথডগুলো হচ্ছে বাই ইউএসবি, বাই আইএসপি আর অনলাইন। আমরা তিনটি মাধ্যমে আমরা আনলক বা ফ্ল্যাশিং সফটওয়্যারের কাজ, যে কোনো কাজ করতে পারি, আনলক বা ফ্ল্যাশিং করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যদি আইএসপি করি আর বাই ইউএসবি করি, বাই ইউএসবি করলে টুল, আনলক টুল, তারপরে আমাদের বিভিন্ন ধরনের টুল আছে, প্যান্ডোরা। তারপর আমরা আইএসপি যদি করি, ইএমএমসি হলে কি কি থাকবে, আর ইউএফএস হলে পয়েন্টগুলো, পিন আউটগুলো কী কী থাকবে, আইএসপি পিন আউট এবং আইএসপি পিন আউট মানে ইএমএমসির মধ্যে কী কী থাকবে আর ইউএফএসের মধ্যে কী কী থাকবে, এগুলো বিস্তারিত আমি লিখে দিয়েছি আমার স্টুডেন্টদের। তাহলে আপনাদের সাথেও আমি ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তাহলে এই ফোনটা আনলক করা একটু প্যারা। ফোনগুলো আপনারা হয়তো অনেকে ফেস করছেন যারা সফটওয়্যারের কাজ করেন। এই ফোনগুলো কিন্তু আনলক করতে গেলে অনেক সময় রিবুট হতে হয়, রিস্টার্ট চলে যায়। এই ফোনগুলো অনেক ঝামেলা চলে, কিন্তু আমরা যদি ফ্ল্যাশ 64 দিয়ে আনলক করি, ফ্ল্যাশ 64 হচ্ছে এআই টুল বললে চলে, আর্টিফিশিয়াল অনেক ইন্টেলিজেন্ট একটি টুল। এটি দিয়ে যদি আপনারা করেন তাহলে কোনো রিস্ক ছাড়াই করতে পারবেন। কিন্তু তারপরে শেষ পর্যন্ত আমার অনলাইন করা লাগছে। আর অনলাইন তো কোনো ফোনই, কোনো অনলাইন যারা কাজ করে, অনলাইনে যারা সোর্স আছে ওরা করতে চায় না। এইচএমডি ফোনগুলো, এগুলো হচ্ছে একটু প্যারাদায়ক ফোন। তো আমরা এখন আইএসপি করার চেষ্টা করব। দেখেন আমি এখানে ক্লিন করতেছি, আমাদের 4টা পয়েন্ট আছে। এটা হচ্ছে এখানে এই ফোনে ইউএফএস স্টোরেজ ইউএফএস ইউজ করা হয়েছে। আমাদের 4টা পয়েন্ট, একটা হচ্ছে আরএক্স এবং টিএক্স। হ্যাঁ, আরএক্স এর মধ্যে 2টা পয়েন্ট থাকে, আরএক্স পি এবং আরএক্স এন, যেটাকে আমরা বলি আরএক্স পজিটিভ আর এক্স নেগেটিভ, আর টিএক্স পজিটিভ টিএক্স নেগেটিভ, সোজা ভাষায় যদি বলি। তাহলে এখানে আমরা জাম্পার করব। জাম্পার করার মাধ্যমে আপনারা দেখবেন এই ফোনটি আনলক করার সময় আমরা অনেক প্রবলেম ফেস করি। এই প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখতেছেন আমি আইএসপি পিন আউট করতেছি। আমি একটু ভিডিওটা স্পিড ফরওয়ার্ড করে দিই, একটু স্পিড করে দিচ্ছি। এখানে আমি আইএসপি জাম্পার মাধ্যমে আমাদের ইউএফএস কানেক্ট করব আরএক্স টিএক্স এর মাধ্যমে, আরএক্স ওপি এবং টিএক্স ওপি, আরএক্স অন টিএক্স অন, এই 4টা লাইনের মাধ্যমে আমরা কানেক্ট করব। প্লাস গ্রাউন্ড আমি বডিতে আমরা গ্রাউন্ডটা কানেক্ট করে দিব। এখানে আমি ফেস করছি, আমি একটা প্রবলেম ফেস করলাম, প্রথমে কানেক্টই করতে পারিনি, অনেক চেষ্টার পরে তাও কানেক্ট করতে পারিনি। তখন আমি আইসি তুলে করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমি এখানে কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু কানেক্টই হচ্ছিল না, আইসি নট ডিটেক্টেড। আইসি নট ডিটেক্টেড আসছিল, চিপ নট ডিটেক্টেড। এখন আমি আইসি উঠিয়ে এখন আমরা তারপরে কানেক্ট করার ট্রাই করব। এখন এখানে আমরা আমার কাছে ইউএফএস সকেট নেই। এখন আমাদের লাইট ভার্সনের সাথে একটা প্লেট দেওয়া হয়, ও প্লেটে আমি রিভলভ করে প্লেটে কানেক্ট করে তারপর ট্রাই করব। দেখেন কোনোভাবে কানেক্টই করতে পারিনি। তারপরে আবার আমি আইসি বসাই দিলাম ফোনে। আইসি বসানোর পরে তারপরে কানেক্ট হয়েছে।
অনেক কষ্টের বিনিময়ে কানেক্ট করছি। এখন আমরা এখানে প্রথমে এফআরপি রিমুভ করে দেবো, তারপরে যাতে আমাদের কোনো রিস্ক না থাকে তাহলে আমরা ফুল ডাম্প নিয়ে নেবো। এখানে আমি ফুল ডাম্প নেওয়ার জন্য ফোল্ডার ক্রিয়েট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কমপ্লিট অ্যান্ড্রয়েড ইনফরমেশনটা আমি কপি করে আমি এখানে ডকুমেন্টে সেভ করে দিলাম। ডকুমেন্টে সেভ করার পরে এখন আমি কমপ্লিট আমাদের লোন 0 থেকে লোন 5 পর্যন্ত আমি কমপ্লিট ফুল ডাম্প নিয়ে নিচ্ছি। এই ডাম্পটা আমাদের এরকম ফোন যদি আগামীতে আসে তাহলে এই ডাম্পটা আমাদের কাজে আসবে। ড্যাশবোর্ড থেকে রিপেয়ারের ক্ষেত্রে ডাম্পটা কাজে আসবে, সেই জন্য আমি ডাম্প নিয়ে নিচ্ছি। আপনারা নিয়ে নিতে পারেন, কারণ প্লাস্টিক পেপার অনেক ফাস্ট, আপনার ডাম্প নিতে বেশি টাইম লাগবে না। এখন দেখেন আমি এখানে রিকভারি দিলাম, একটা কমান্ড দিচ্ছি রিকভারি, যেটা রিকভারিতে চলে যাবে ফরম্যাট টুলের মাধ্যমে ফরম্যাট করি নাই। এখন এই ফোনটা যখন আমি অন করবো তখন রিকভারি মোডে চলে যাবে। দেখেন আমি +64 থেকে দিয়ে কমান্ড দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা +64 এটা আমার অনেক ভালো লাগে, এই ফিচারটা অনেক ভালো লাগে। দেখছেন আমি এই রিকভারি মোডে ওই ফোনের মাধ্যমে আমি এটা ডাটা ফরম্যাট করে দিলাম। আর এফআরপিটা আমি +64 বক্সের মাধ্যমে এফআরপিটা রিমুভ করে দিলাম। এখন দেখেন ফোনটা এখন কমপ্লিট আনলক হয়ে গেছে। এই কাজটা করতে আমার অনেক টাইম গেছে। প্রথম দিকে তো আমি কানেক্ট করতেই পারি নাই, কোনোভাবেই কানেক্ট করতে পারি নাই। তারপরে লাস্টে আইসি উঠালাম, উঠানোর পরে তারপরে আমি RxTX লাইনটা চেক করলাম, চেক করার পরে তারপরে আমি নিজের মতো করে কানেক্ট করছি, তারপরেই কানেক্ট হলো। বলতে গেলে অনেক প্যারার মাধ্যমে এই ফোনটা অবশেষে সাকসেস। তাহলে বন্ধুরা এরকম ভিডিও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো করে দিন। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।